তো নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তবেই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আজকের এই ভিডিওটি হতে চলেছে একটা কবিতা পাঠের ভিডিও, যেটা আমি লিখেছি একটা সমাজ সচেতনতামূলক কবিতা হিসেবে। প্রথমে বলে রাখি, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকায়। তো আমাদের এলাকা ছাড়াও গোটা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পণ প্রথা দিন দিন বেড়ে চলেছে, মানে বেকারত্ব বাড়ছে, এতে বেকার ছেলেদের বিয়ের যে প্রবলেমটা, বিয়ে হচ্ছে না, এবং পাশাপাশি যারা চাকরি করে, সরকারি চাকরি করে বিশেষ করে, তাদের যে ডিম্যান্ডটা সেটা বেড়ে যাচ্ছে। এতে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে। বেশিরভাগ মেয়ের বাবাই ভাবছে যে আমি আমার মেয়ের সাথে একটা সরকারি চাকরিওয়ালা ছেলের বিয়ে দেবো, কিন্তু সবাই তো সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। তো এতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই ভাবনা চিন্তা থেকে আমি একটা কবিতা লিখেছি, বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের যে অহংকার, সেই অহংকারটাকে আমি স্বীকার না করে একটা কবিতা আমি লিখেছি। সেই কবিতাটি আমি পাঠ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কবিতাটি অনেকজনের মাঝখানে ছড়িয়ে দেবেন, যাতে তাদের অহংকারটা একটু হলেও আঘাত পায়। তো চলুন কবিতাটি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমি পাঠ করছি অ্যাজ ছেলের বাবা আর কি, একটা চাকরি করা ছেলের বাবা হিসাবে আমি কবিতাটি পাঠ করছি। 20 লক্ষ, একদম ঠিক শুনেছেন, 20 লক্ষ দাম। ছেলে আমার চাকরি করে, সরকারে তার নাম। চাইতে হয় না, এমনিই ওঠে, নিলামে যেমন হয়। ছেলে আমার চাকরি করে, বেকার ছেলে নয়। এই তো কদিন আগেই খোকার দাম উঠলো 10-এ। তবে একটা তো খারাপ দিক আছেই, সেটা হচ্ছে থাকতে হবে খোকাকে আমার বৌমার বাবার বসে। আর কটা দিন দাঁড়িয়ে গেলেই 30 লক্ষ হবে। এই তো খোকা চাকরি পেল বছরখানেক সবে। তবে পাড়ায় খোকার খুব নাম ডাক, চলনে আবভাবে। তবে পাড়ায় খোকার খুব নাম ডাক, চলনে আবভাবে। তবে যখন আসে সে সবাইকে মদ খাওয়ায়, নিজেও মদ খায়। পাড়ায় খোকার খুব নাম ডাক, চলনে আবভাবে। যখন আসে তখন সে ইংলিশ খায়, তা সে কি বাংলা খাবে? তবে যারা বাংলা খায়, যারা ইংলিশ খায়, তো যারা ইংলিশ খায় তারা বড়লোক মানুষ, তাদের মাতাল বলা চলে না। যখন আসে তখনই তো খায়, কই মাতাল তো কেউ বলে না। তবে কাজের কথাই হোক, ছেলে আমার রাজপুত্র বলে 10 টাকার লোক। তবে টাকা পয়সার কথা বাপু বলি না মুখ ফুটে, কারণ মেয়ের বাবারা এমনিতেই টাকার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাড়ির গেটে। আর কটা দিন দাঁড়িয়েই যায়, উঠুক একটু দাম। মেয়ের বাবার টাকায় ছেলের বিয়েতে করব ধুমধাম। তো ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। এই যে মেয়ের বাবারও কি দোষ নেই? অবশ্যই দোষ আছে। একটা ছেলে চাকরি পাচ্ছে বলেই তাকে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, এগুলো তো ঠিক নয় না। তো এইগুলোর প্রতিবাদ করা অবশ্যই দরকার। আমি এটার প্রতিবাদ করলাম, একটু হলেও আপনারাও করুন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সমাজে একটা প্রভাব বিস্তার করতে পারে। হয়তো একটা ভিডিও সেরকমভাবে প্রভাব বিস্তার করবে না, কিন্তু আপনারা যদি একটু হেল্প করেন এবং আপনারাও যদি মানসিকতা চেঞ্জ করেন, আপনারাও যদি প্রতিবাদ করেন, তাহলে অবশ্যই সমাজটা একদিন পরিবর্তন হবে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য।